বহুল আলোচিত ৫ ব্যাংককে একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক ফিরছে নতুন গতিতে। সবশেষ চেয়ারম্যান ও এমডি নিয়োগের পর ৫ ব্যাংকের প্রশাসকদেরও বাংলাদেশ ব্যাংকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয় এক্সিম ব্যাংক দিয়ে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিকেলে গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক থেকে প্রশাসক সরিয়ে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্য দিয়ে একীভূত ৫ ব্যাংকেরই পূর্ণ নিয়ন্ত্রণ এখন সম্মিলিত ইসলামী ব্যাংকের হাতে। বাংলাদেশ ব্যাংকের মূল্যায়ন, প্রশাসক নিয়োগের পর ইতিবাচক ধারায় ফিরেছে ব্যাংকগুলো। এই ব্যাংকটির মালিক এখন স্বয়ং রাষ্ট্র। রাষ্ট্রযন্ত্রের কাছে জনগণের আমানত সুরক্ষিত থাকবে, এটুক আত্মবিশ্বাস যদি জনগণের মাঝে থাকে। বর্তমানে আমানতকারীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারছেন। ব্যাংকের পরিস্থিতি আরও উন্নতি হলে ধাপে ধাপে এই সীমা বাড়ানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া গ্রাহকদের আস্থা ফেরাতে চিকিৎসার পাশাপাশি শিক্ষা ও পারিবারিক জরুরি প্রয়োজনীয় অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হচ্ছে। পরিবারের সদস্য যদি কেউ গুরুতর অসুস্থ হয়, কেউ যদি বিদেশে পড়ালেখার জন্য যেতে হয়, এই যে বিশেষ বিশেষ প্রয়োজনে যে আর্থিক সাহায্য দরকার, সেটাও আমরা অবহিত করে দিলাম। প্রাথমিকভাবে ১০ লক্ষ টাকা বলেছি, এটা আস্তে আস্তে এটার সিলিং বাড়তে থাকবে। তবে সবচেয়ে বড় বাজেটের এই ব্যাংকের পর আর কোনো দুর্বল ব্যাংক অধিগ্রহণ নেবে না সরকার, এ বিষয়েও নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। ব্যাংক খাতের এই দুরবস্থার পেছনে যাদের দায় রয়েছে, সেই বিশেষ ১০ গোষ্ঠীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে সমান তালে। আর্থিক অপরাধ সংক্রান্ত তদন্তে চলছে ৩ সংস্থার কার্যক্রম। শুধু তাই নয়, পাচারের অর্থ ফেরাতেও যোগাযোগ চলছে বিভিন্ন সংস্থার সাথে, যার মাধ্যমে অল্প সময়ে দৃশ্যমান ফল আশা করছেন গভর্নর।